এখন 2026 সাল চলে আর বাজারে এসেছে একের পর এক দুর্দান্ত সব হাই পারফরমেন্স বাইক। কিন্তু আপনি কি জানেন এই 2026 সালে এসেও কিছু এমন বাইক বাজারে আছে যা কিনলে আপনার স্বাদের টাকা একেবারে পানিতে যাবে। আজকে ভিডিওতে আমি 5টি ক্যাটাগরি বাইক নিয়ে কথা বলবো যা এই বছর আপনার ভুলেও কেনা উচিত নয়। যদি আপনি পস্তাতে না চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ক্যাটাগরি নাম্বার 1, মান্ধাত আমলের কার্বোরেটর প্রযুক্তির বাইক কেনা থেকে বিরত থাকুন। হ্যাঁ, আমরা জানি যে কার্বোরেটর বাইকের রক্ষণাবেক্ষণ খরচ কিছুটা কম, কিন্তু 2026 সালের আধুনিক ফিউয়েল ইঞ্জেকশন বা এফআই প্রযুক্তির সামনে এগুলো এখনও পুরোপুরি ব্যাকডেটেড। কিন্তু কেন কিনবেন না? প্রথমত, কার্বোরেটর বাইকে ফিউয়েল এফিসিয়েন্সি বা মাইলেজ অনেক কম পাবেন। তেলের যে দাম তাতে মাইলেজ কম পাওয়া মানে পকেটে একটা বড় সরোটা। আর দ্বিতীয়ত, শীতকালে স্টার্টের সমস্যা হয় এবং স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন না। আর তৃতীয়ত, 2026 সালে এসে যে কোনো স্মার্ট রাইডারের প্রথম পছন্দ হওয়া উচিত এফআই এবং BS6 ইঞ্জিন বা এর চেয়েও আপগ্রেডেড প্রযুক্তির ইঞ্জিন। তাই শুধু শোরুমে গিয়ে যদি দেখেন যে কোনো বাইক দেখতে সুন্দর কিন্তু ইঞ্জিন কার্বোরেটর, তাহলে সোজা না বলে দিন। ক্যাটাগরি নাম্বার 2, নন অফিসিয়াল এবং পার্টসবিহীন চাইনিজ বাইক কিনবেন না। স্পোর্টস লুক, 4টা সাইলেন্সার আর জাঁকজমকপূর্ণ লাইট দেখে অনেকেই কম বাজেটে এই বাইকগুলো কিনে ফেলেন, কিন্তু কেনার পরে শুরু হয় নানান রকম সমস্যা, যেমন পার্টসের অভাব। এই বাইকগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো স্পেয়ার পার্টস। 3 মাস পর যদি একটা ইন্ডিকেটর বা ক্লাচ কেবল ভেঙে যায়, আপনাকে পুরো ঢাকা শহর খুঁজেও সেই পার্টস পাওয়া যাবে না। আর দ্বিতীয়ত, রিসেল ভ্যালু কম। আপনি যদি 1,80,000 টাকা দিয়ে একটা বাইক কেনেন, 1 বছর পর বিক্রি করতে গেলে 80,000 টাকাও পাবেন না। আর তৃতীয়ত, কোয়ালিটি ড্রপ। মাত্র 5 থেকে 10,000 কিলোমিটার চালানোর পরেই দেখবেন যে বডি প্যানেল থেকে শব্দ আসতেছে এবং ইঞ্জিনের ভাইব্রেশন আপনাকে অতিষ্ঠ করে তুলবে। 2026 সালে এসে আপনার কষ্টের টাকা এই ধরনের শো অফ বাইকে নষ্ট করবেন না। এবার আছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ক্যাটাগরি নাম্বার 3, যেসব বাইকে ABS ব্রেকিং সিস্টেম নাই সেই সব বাইক কেনা থেকে বিরত থাকুন। ব্রেকিং এমন একটা জিনিস যা সরাসরি আপনার জীবন এবং নিরাপত্তার সাথে জড়িত। 2026 সালে বাংলাদেশে হাই পারফরমেন্স বাইকের সংখ্যা দিন দিন বাড়তেছে, আর এই সময় এসে যে কোনো বাইকে রাইডারের নিরাপত্তার জন্য ন্যূনতম সিঙ্গেল চ্যানেল ABS থাকাটা একদম বাধ্যতামূলক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এখনও কিছু কোম্পানি শুধুমাত্র কস্ট কাটিং বা খরচ বাঁচানোর জন্য তাদের বাইকে কোনো ABS দিচ্ছে না, বরং শুধুমাত্র সাধারণ ডিস্ক ব্রেক দিয়েই বাজারে ছেড়ে দিচ্ছে। তো 2026 সালে দাঁড়িয়ে এই ধরনের শুধু ডিস্ক ব্রেক যুক্ত নন ABS বাইক কেনা হবে আপনার জন্য সবথেকে বড় ভুল। কেন নন ABS বাইক কিনবেন না? মানে বড় কারণ হচ্ছে চাকা লক হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সাধারণ ডিস্ক ব্রেক যুক্ত বাইকে যখনই আপনি আচমকা বা এমার্জেন্সি ব্রেক করবেন, চাকার সাথে সাথে লক হয়ে যাবে। রাস্তা যদি সামান্য ভেজা বা বালু বা পিচ্ছিল থাকে, তবে বাইক স্কিড করার দুর্ঘটনা প্রায় নিশ্চিত। এবং 2026 সালের রাস্তায় চলতে গেলে বাইকে অন্ততপক্ষে সিঙ্গেল চ্যানেল ABS থাকতেই হবে। সিঙ্গেল চ্যানেল ABS থাকলে অন্তত সামনের চাকাটি লক হওয়া থেকে বেঁচে যাবে, যা আপনার মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে এবং বাইককে নিয়ন্ত্রণ করা আপনার জন্য সহজ হয়। আর শোরুমে গিয়ে যদি দেখেন কোনো বাইকে শুধুমাত্র সাধারণ ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং কোনো ABS প্রযুক্তির ছোঁয়া নেই, তবে সেই বাইক যতই সস্তা বা সুন্দর হোক না কেন, তা সরাসরি আপনি বর্জন করুন। টাকা একটু বেশি লাগলেও ন্যূনতম সিঙ্গেল চ্যানেল ABS যুক্ত বাইকে কিনুন, কারণ জীবন আগে, স্টাইল বা টাকা কিন্তু পরে। আর 4 নম্বর ক্যাটাগরি বাইক হচ্ছে ওভারপ্রাইজড ও আউটডেটেড লিজেন্ডারি বাইক কেনা থেকে বিরত থাকুন। সহজ ভাষায় যদি আপনাকে বলি যে আমাদের কিছু বাইক আছে যে মার্কেটে, যেগুলো 5-6 বছর আগে বা 10 বছর আগে বাংলাদেশের কিং বা লিজেন্ড ছিল। তো কোম্পানিগুলো এখনও সেই একই ডিজাইন, একই ইঞ্জিন আর একই ফিচার দিয়ে শুধু নতুন স্টিকার লাগিয়ে বাজারে বিক্রি করতেছে, আর দাম দিন দিন আকাশচুম্বী হচ্ছে। তো এইসব বাইক আসলে কেন কিনবেন না? 2026 সালের অন্যান্য প্রতিযোগী বাইকগুলো যেখানে ডিজিটাল TFT ডিসপ্লে, নেভিগেশন, রাইডিং মোড এবং স্লিপার ক্লাস দিচ্ছে, সেখানে ওই ওভারপ্রাইজড বাইকগুলো এখনও অ্যানালগ বা সাধারণ LCD মিটার দেওয়া হচ্ছে। তো পুরনো প্রযুক্তির জন্য আপনি অতিরিক্ত টাকা গুনতেছেন ঠিকই, কিন্তু শুধুমাত্র ব্র্যান্ডের নামের কারণে। বাজারে একই দামে এর চেয়েও দ্বিগুণ ফিচার সমৃদ্ধ গ্লোবাল মডেলের বাইক পাওয়া যাচ্ছে। তাই অন্ধ ভক্ত না হয়ে একটু বিচার বিশ্লেষণ করা শিখুন। তো এই ছিল 2026 সালের সেই 4 ক্যাটাগরি বাইক যা আপনার সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত। বাইক কেনার আগে সবসময় মনে রাখবেন, লুকস সাময়িক, কিন্তু ইঞ্জিন, ব্রেকিং এবং পার্টসের অ্যাভেলেবিলিটি আজীবন। আপনার কষ্টের টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করুন। একটি ভুল সিদ্ধান্তের কারণে যেন আগামী 2 থেকে 3 বছর আপনাকে গ্যারেজে পড়ে থাকতে না হয়।
তো আপনার কি মনে হয় এই তালিকায় কি নির্দিষ্ট কোনো বাইকের নাম থাকা উচিত ছিল? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এই বছর বাইক কেনার কথা ভাবছেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।